হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মহান ওলি। কোন এক শুক্রবার জুমার নামাজ শেষে সঙ্গী সাথী সহ একটি দাওয়াতে অংশ নেওয়ার জন্য তিনি বাগদাদ নগরের একটা গলির ভিতর দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছিলেন। তো গলির পাঁচিল অর্থাৎ দেয়ালের অপর পাশ থেকে কোন একজন গৃহকর্ত্রী অথবা গৃহ পরিচারিকা ময়লা আবর্জনা নিক্ষেপ করছে, সে কিন্তু দেখে নাই। দেয়ালের ওপাশ থেকে ময়লা নিক্ষেপ করছে। তো এই ময়লা ছাই অন্যান্য ঝুটা কাটা ময়লা আবর্জনা গুলো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গী সাথীদের উপরে এসে পড়ছে। এটা কি ভালো না খারাপ? তাহলে ইন্না লিল্লাহি বলা কথা, ওয়ালা মুসিবাতুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আলহামদুলিল্লাহ। তো অনেকেই অবাক হইলেন। কোন একজন ভক্ত, কাছের ভক্ত, তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর আমাদের ভালো কাপড় চোপড় নষ্ট হয়ে গেল, দাওয়াতে যাওয়া এখন আর সম্ভব হইতেছে না, এই একটা দুঃসংবাদ, একটা দুর্ঘটনা। কারণ ওই পাশের মহিলা তো যেই ফেলুক সে তো আর দেখে নাই, কিন্তু তাদের উপরে পড়ছে। তাহলে এটা তো ইন্না লিল্লাহ বলার কথা, আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন? আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো বাবা, এই ময়লা ছাই আবর্জনার ভিতরে যদি শুধু ছাই না থেকে এর ভিতরে যদি আগুন থাকতো, তাহলে সেই আগুনে কিন্তু আমাদের কাপড় চোপড় সহ আমাদের শরীর পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, পুড়ে যেতে পারত। তাহলে ওর ভেতরে যে আগুন ছিল না, শুধু ছাই, ঠান্ডা ছাই, কাপড় ধুইলে পরিষ্কার হয়ে যাবে। যদি আগুন থাকতো কাপড়ও পড়তো, শরীরও পড়তো। ওর ভিতরে যে আগুন ছিল না, আল্লাহ পাক যে আমাদের সেই সম্ভাব্য দুর্ঘটনার থেকে রক্ষা করছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে যে যে লেভেলের তার চিন্তা চেতনা সেই লেভেলের হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের চিন্তা চেতনা, আমাদের চিন্তা চেতনা যেখানে শেষ, তার পর থেকে তাদের চিন্তা চেতনার শুরু। মাইকের ডিস্টার্ব আমরা পুষ্পিস করতেছি, মাইক বাদ দিলাম। মাইক ছাড়াও সুন্দর মাহফিল হওয়া সম্ভব। যতটুকু আমাদের সাউন্ড প্রয়োজন, আল্লাহ পাক চাইলে অল্প আওয়াজটাই আমরা যদি চুপ থাকি, সবার কানে কানে পৌঁছায়া দেওয়া মহান আল্লাহ পাকের কুদরতে এটা সম্ভব কি সম্ভব না? তাহলে আমরা আরো একবার আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد رحمة للعالمين وشافي المذنبين وآله الطاهرين وأهل بيتنا وأصحابه الطيبين أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
ইউনুস পীর মায়ে নায়ে পুরি আফতাবে দীনে মুহাম্মদ মাহতাবে মারহবারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل سيدنا उसने पैदा खलकत की खलकत पर फिर रहमत की शान दिखा दो वहदत की ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह अगला गदी हस्ती में ओ खुदे को निस्ती में कादर तो पास्ती में जंगल हुई बस्ती में ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह आन सुफकर उकबा कार तर के जा दुनिया का पिछले सब में उठा कर पेश मौला सजदा कर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी qalbi gayrullah बोलन हस्बी रब्बी जल्लल्लाह मा फी qalbi gayrullah नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद রাসূলুল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা পাহাড় সুন্দর পর্বত সুন্দর আরো সুন্দর নদী নালা তাহার চেয়ে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দেখো আল্লাহ তাআলা কি খেলা বাজে টঙ্কা করবলা দেখো আল্লাহ তাআলার কি খেলা বাজে টঙ্কা করবলা
ইমাম হাসান শহীদ জহর পানে হুসেন শহীদ কারবালা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আশিকানিহি ওয়া জাকিরানিহি ওয়া সাল্লিম। আম্মা বাদ। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের পরম শ্রদ্ধাভাজন দুমুদিয়া পাক দরবার শরীফের মহামান্য গদিনিসীন শাহ সুফি মৌলভী নূর মোহাম্মদ নকশেবন্দি মুজাদ্দিদি মাদ্দাজিল্লুহুল আলিয়া, তিনার কদমে আমার ভক্তিপূর্ণ সালাম ও কদম রুচি, এবং সর্বশ্রেণীর আশেকান জাকেরান মুমিন মুসলমান উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ সকলের প্রতি আমি মিসকিন কাঙ্গাল গুনাহগার আরো একবার সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। আপনারা দোয়া হিসেবে আমার দিকে আপনাদের দোয়া হিসেবে দয়া করে আমার সালামের জবাব দিবেন আন্তরিকতার সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আবারও আল্লাহর দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। নূরে মুজাসসাম নুরুন আলা নূর, আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার গুনাহগারদের দরদি পরপারের কান্ডারি, আমরা যার শাফায়াতের ভিখারি, ঠিক কিনা বলেন? আমার আমল, আমাদের আমল, কেউ আমলের জোরে পার পেয়ে যাবে এমনটা কেউ কোনোদিন আল্লাহর কাছে বুক ফুলায় বলার সাহস নাই। আমরা সবাই হাবিবে খোদা দয়াল নবীজির শাফায়াতের ভিখারি, ঠিক কিনা বলেন? দয়াল নবী দয়া করে যদি কদমে জায়গা দিয়ে উম্মত বলে স্বীকার করেন, তিনি যদি আমাদের জন্য সুপারিশ করেন, আমরা আশা করতে পারি কেবলমাত্র সেই দয়াময় নবীজির সুপারিশে, তার ওয়াসিলায় আমরা আল্লাহর দরবারে ক্ষমার আশা করতে পারি, ঠিক কিনা বলেন? সেই দয়াময় নবী আকা মাওলা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার নূরময় কদম মোবারকে লাখো কোটি সাউন্ডটা একটু কমা, লাখো কোটি দরুদ ও সালাম ভেজে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এটার যে পাওয়ার, এটাতে দুইটা মাইক চলবো না, এই জন্য এমন করতেছে, একটা মাইক চালাইলি চলতো, একটাই চলতে। আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে এই আখিরি নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী জামানার নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন যে হে খোদা, আপনি যে আপনার হাবিবের এত সুউচ্চ সুমহান শান আমাদেরকে জানাইতেছেন, যার কারণে এই কুল মাখলুকাত আপনি
সৃজন করেছেন আপনার সেই মহান হাবিব, দোজাহানের বাদশাহ, সেই সাইয়েদুল মুরসালিন, দয়াল নবী, আখেরি পয়গাম্বার, তার জুতা মোবারকের ফিতা মোবারক বেঁধে দেওয়ার যোগ্যতা যদি আমাদের হইতো, সুযোগ যদি হইতো, আমাদের জীবনটাকে আমরা ধন্য মনে করতাম। এইভাবে অনেক জলিল কদর আম্বিয়া অর্থাৎ নবী রাসূলগণ আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, করছে কি করেন নাই? তাহলে তারা যে নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করছেন, সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বিনা ক্রন্দনে হওয়ার সুযোগ দান করছেন। এটা কি আল্লাহর অনেক বড় দয়া না? এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আবার দয়াল নবীজি বলছেন, মুসা নবীর উম্মত ৭২ দলে ভাগ, আমার এই উম্মত এরা ৭৩ ফেরকায় বিভক্ত হয়ে যাবে। এর মধ্যে একটা ফেরকা হবে নাজাতের মুখী, নাজাত প্রাপ্ত, আর বাকি ৭২ ফেরকায় জাহান্নামে যাবে। ১৪০০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে যে কেউ এটা খুব সহজেই বুঝতে পারেন যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দিগণ যে পথে চলে গেছেন, সেটা যুগে যুগে নায়েবে নবী, ওলিয়া উলিয়াগণের পথ, ঠিক কিনা বলে? যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তৎপরবর্তী সময়ে নায়েবে নবী, আউলিয়ায়ে কেরাম, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বগদাদী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আসছেন গরিবে নওয়াজ খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, খাজা বাবা মাইনুদ্দিন চিশতি, হাসান সানজেরি আজমেরি, সুম্মা আজমেরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আজকে এই 14ই শাওয়াল, যার শুভ বেলাদত, সেই দ্বিতীয় সহস্রাব্দের মহান মুজাদ্দিদ ইমামে রব্বানি, কায়ুমে জামানি, গাউসে সামদানি, মাহবুবে সুবাহানি, হযরত আবুল বারকাত বদরুদ্দিন আহমদ সেরহিন মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাইহি। এরকম ভাবে অসংখ্য অগণিত আউলিয়ায়ে কেরামের নাম উচ্চারণ করা যায়, কিন্তু 4টি মশহুর তরিকার 4 জন ইমামের নাম আমি মিসকিন এখানে আমার নাপাক জবানে উচ্চারণ করলাম। বলেন তো, এই যে আউলিয়ায়ে কেরামগণ, তাদের পথটা মুক্তির পথ নাকি ধ্বংসের পথ? আপনারাই বলেন। মুক্তির পথ। একটু শব্দ করে বলেন। মুক্তির পথ। তাহলে ইনাদের যে পথ, এই পথটাই হইল দয়াল নবীর বর্ণিত সেই ৭৩ ফেরকার মধ্যে সেই ফেরকা, সেই উত্তম ফেরকা, যেই ফেরকাটা নাজাতের পথে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক আমাদেরকে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ওয়াইসিয়া, সোহরারদিয়া, মাসুমিয়া, কলন্দরিয়া, এত যে ওলিয়া উলিয়াগণের দেখানো পথ, এই যে সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিমের উপরে আল্লাহ পাক আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করছেন। গন্তব্যে পৌঁছতে পারি কি পারি না সেটা তকদিরের ব্যাপার, কিন্তু এই পথে, এই তরিকায় আল্লাহ পাক যে আমাদের দয়া করে কবুল করছেন, যেই কারণে আমরা আউলিয়ায়ে কেরাম, নিয়ামত প্রাপ্ত ওলিয়া উলিয়াগণকে আমরা যে মহব্বত করি, ভালোবাসি, তাদেরকে অনুসরণ করি, এই তৌফিক আমাদেরকে কে দান করেছেন আপনারা বলেন? আল্লাহ। তাহলে সেই আল্লাহ পাকের দরবারে এই জন্য কি 1000 কোটি শুকরিয়া আদায় করা উচিত নয়? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ আমাদের প্রতি কত দয়া করছেন। আখেরি নবীর উম্মত করেছেন, নবীর আহলে বায়তের মোহাব্বত আমাদের অন্তরে দান করছেন, এবং নায়েবে নবী, ওলিয়া উলিয়াগণের পথ তথা তরিকার উপরে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করছেন। অনেকে তো আছে ওলিয়া উলিয়া বিরোধী, আছে না? আমরা বড় পীর সাহেবকে আল্লাহর ওলি বলি, ঠিক কিনা?
আর এমনও কপাল পোড়া একটা দল আছে, তারা 5 জনকে কাফেরে আকবর বলে, নাউজুবিল্লাহ বলে। 1 নাম্বার বড় কাফের, কাফেরে আকবর। তাদের ভাষায় তারা 1 নাম্বার বড় কাফের বলে বড় পীর আব্দুল কাদের জিলানীকে, নাউজুবিল্লাহ বলবেন। 2 নাম্বার বড় কাফের বলে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালীকে। 3 নাম্বার বড় কাফের বলে তারা, ওই একটা দল যে 3 নাম্বার বড় কাফের জালালউদ্দিন রুমি। 4 নাম্বার বড় কাফের ফতোয়ায়ে মুক্কিয়ার যিনি লেখক, যিনি সুফিবাদের অন্যতম আলোকবর্তিকা হযরত শেখ মহিউদ্দিন ইবনুল আরাবি, তাকে। 5 নাম্বার বলে মিশরের আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইকে। এই 5 জনকে যদি আমরা বাদ দেই তাহলে এই 1400 বছর পরে ইসলামের আর কিছু থাকে না। অথচ এই মহামনীষীদেরকে ওই কপাল পোড়ার দল কাফেরে আকবর বইলা ফতোয়া দেয়, তারা কাফের মনে করে, আর আমরা তাদেরকে আল্লাহর ওলি মনে করি। এখন আপনারাই বলেন, ইনারা যদি আল্লাহর ওলি হয় তাহলে যারা তাদেরকে কাফের মনে করতেছে তারা বাতিল, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ওলিদের কদমে গোলামি করি, এই সৌভাগ্য আল্লাহ আমাদের দান করছেন। এইটা হলো আমাদের জীবনে পরম পাওয়া। তাই কবি বলতেছেন, শত আরাধনায় কভু জেন্দা পীর কি সহজে মিলে, বলেন মারহাবা। শত আরাধনায় জেন্দা পীর কপালে মেলা, এটা শত আরাধনার ফসল, ঠিক কিনা বলেন? এটা তকদির বুলন্দ হলে মিলবে। যার তকদিরে কামেল মোকাম্মেল ওলি আউলিয়া নাই, সে তো হেদায়েত বঞ্চিত, ঠিক কিনা? কুরআন বলতেছে, আমি আল্লাহ যাদেরকে গোমরাহ করি, আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করি, সে কোশ্চিন কালেও কোন ওলিকে মুর্শিদ রূপে পাইবে না। তাহলে যারা কোন ওলিকে মুর্শিদ রূপে পায় নাই তারা গোমরাহ, ঠিক কিনা? শত আরাধনায় কভু জেন্দা পীর কি সহজে মিলে, মিলিয়াছেন মোদের ভাগ্যে, মোদের ভাগ্যে পীরে মা এনায়েত পুরি, বলেন মারহাবা। আজা বাবা এনায়েত পুরি, তিনি আমাদের কামেল ও মোকাম্মেল মুর্শিদ, আমরা তাকে পীর হিসাবে পাইছি। এটা আমাদের শত জন্মের আরাধনার প্রাপ্তি, ঠিক কিনা বলেন? এই সৌভাগ্য কামেল মোকাম্মেল মুর্শিদ যার ভাগ্যে মিলেছে, সে আর কিছু না হোক, অন্তত পক্ষে যদি পূর্ণ মহব্বত থাকে, সে বেঈমান হয়ে কবরে যাবে না। একটা ঘটনা বলবো, আসলে এই ডিস্টার্বের কারণে জোরে কথা বলতে গিয়ে আমার কণ্ঠ একটু বসে গেছে। একটু জোরে পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা হযরত শেখ সানজানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটি কারামত, আমরা ইমাম ফখরে রাজি নাম শুনেছি, যিনি তাফসিরে কাবিরের লেখক। ইমাম ফখরে রাজি একদিন আল্লাহর মহান ওলি শেখ সানজানী রহমাতুল্লাহ আলাইহি, পানি কেনেন, পানি একটু কমান, এভাবে পানি দেয়। হযরত শেখ সানজানী রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে
তার সামনে উপস্থিত হয়ে ফরমাইলেন যে মৌলানা তুমি বহু কিতাব পড়ছো, বহু কিতাব লিখছো, কিন্তু আল্লাহকে পাও নাই। কিতাব পড়ে কিতাব লিখে আল্লাহ মিলে না। তুমি কি পড়ো নাই? কামেল মোকাম্মেল ওলিয়া উলিয়ার কদমে আত্মসমর্পণ না করলে সে নূরে মুহাম্মদের সংযোগ হয় না। এই বলে তিনি ওখান থেকে চলে গেলেন। ইমাম ফখরে রাজির অন্তরে সেই ইশকের আগুন দাও দাও করে জ্বলে উঠলো। ইনি কে এসে আমাকে এই কথা বললেন? এই দেশের মানুষ হইলে তো আমার এত বড় কথা বলার সাহস কারো হইতো না। তিনি এত বড় আলেম। তিনি খোঁজ নিতে লাগলেন। খোঁজ নিতে নিতে বুঝলেন, একজনের কাছে শুনলেন যে উনি হচ্ছেন শেখ সানজানি রহমাতুল্লাহি আলাইহি। তাহলে তার কাছে কিভাবে পৌঁছা যায়? দীর্ঘ রাস্তা, কেউ বলে 6 মাসের পর। তিনি বহু কষ্ট করে তার দরবারে গেলেন, গিয়ে আজিজি করলেন, হুজুর আমাকে আপনার মুরিদ ভুক্ত করেন। তিনি বললেন, বাবা তোমার ভেতরে যে পরিমাণ এলেম, বড় পীর সাহেব বলছেন কোনদিন যদি মুর্শিদের দরবারে যাও, সমস্ত জাহিরি এলেম রাইখা মাথাটারে খালি করে তারপরে যাই। পীরের দরবারে যদি যাও, তোমার জাহিরি এলেমকে রেখে দিয়ে নতমস্তকে তার কাছে যাই। তিনি বললেন, তোমার ভেতরে এলেমে ঠাসা, তাই আমি তোমাকে এই মুহূর্তে বায়াত করব না। তুমি যাও বাড়িতে, আমি তোমাকে যথাসময়ে বায়াত করব, ইনশাআল্লাহ তুমি আবার আসবা। এই বলে বায়াত না করে ফেরত পাঠাইলেন। তিনি ফেরত চলে গেলেন। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন শেখ সানজানি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করতেছেন? অজু করতেছেন। অজু করা অবস্থায় হঠাৎ করে তিনি জালাল হয়ে তিনি বললেন, এই ফখরে রাজি, তুমি বলো আমার আল্লাহ বিনা দলিলে। এই বলে তিনি তার হাতে অজু করার সময় পানি ছিটিয়ে দিলেন। আশেপাশের ভক্তরা চিন্তা করলো, হুজুর কি পাগল হইল? আশেপাশে কিছুই নাই। তিনি তাইকে বলতেছেন, ইমাম ফখরে রাজি, তুমি বলো আমার আল্লাহ বিনা দলিলে এক। সুবহানাল্লাহ বলেন। ভক্তগণ অজু শেষে আল্লাহর ওলি নামাজ আদায় করার পরে যখন ভক্তদেরকে নিয়ে বসছেন, ভক্তবৃন্দরা জিজ্ঞাসা করছেন, হুজুর গো, আজকে ওযু করার সময় আপনি ইমাম ফখরে রাজিকে কি বললেন যে আল্লাহ বিনা দলিলে এক কেন বললেন? ওই আল্লাহর ওলি শেখ সানজানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা জানিয়ে রাখো, আমি যখন ওযু করতেছিলাম তখন ওই ইমাম ফখরে রাজি যে আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসছিল, তিনি তো আশা নিয়ে আসছিলেন কামেল পীরের জন্য। আমি তো তাকে বায়াত করি নাই, কিন্তু তার সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। তিনি 101টা দলিল তৈরি করে রেখেছিলেন। শয়তান যখন ঈমান হরণ করার চেষ্টা করবে, তিনি দলিল দিয়া শয়তানকে পরাস্ত করবেন। কিন্তু শয়তানের যুক্তির কাছে একে একে তার 101টা দলিল যখন শেষ হয়ে গেছে, তিনি তখন অসহায় হইয়া আমার দিকে মোতওয়াজ্জ হইছে। আল্লাহর ওলি আমার জাহেরি এলেম তো ফুরাইয়া গেল, আমি বুঝি বেঈমান হয়ে কবরে যাই। তখন শেখ সানজানি রহমাতুল্লাহ আলাইহি ওইখান থেকে বুঝতে পারছেন যে এইবার তো ইমাম ফখরে রাজি তার জাহেরা দলিল তার শেষ, সুতরাং তাকে এখান থেকে আমি তালকিন দিলাম যে হে ইমাম ফখরে রাজি, তুমি এই শয়তানকে বলো যে আমার আল্লাহ বিনা দলিলে এক। কোন দলিলের প্রয়োজন নাই, বিনা দলিলে আল্লাহ এক। এই কথা যখন এখান থেকে তিনি বলছেন, সেটা ওই জায়গা থেকে ইমাম ফখরে রাজির কানে প্রবেশ করছে। তিনি বলছেন, আমার আল্লাহ বিনা দলিলে এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান ভাগিয়া গেছে। শয়তান বলছে, ইমাম ফখরে রাজি, তোমার পেছনে যদি আল্লাহর একজন জবরদস্ত ওলির নেক নজর না থাকতো, আমি দেখতাম তুমি কেমন করে ঈমান নিয়ে কবরে যাও। ভক্তরা সেটা যাচাই করার জন্য তারা
কয়েকজন গাট্টি গোট্টা গোল করে সেই ওইদিকে রওনা হয়েছেন। লম্বা ঘটনা। তারা দেখলেন যে হ্যাঁ, দিন তারিখের সঙ্গে মিলে গেছে, ওই দিনই ইমাম ফখরে রাজি ইন্তেকাল ফরমাইছেন। এই যে ঘটনা, এগুলা কিতাবে উল্লেখ করা ঘটনা, আর বাস্তবে অনেকের জীবনে এই ঘটনাগুলা ঘটে গেছে, যেগুলা আমরা কম বেশি জানি। এই জন্য বলা হয় কামেল মোকাম্মেল মুর্শেদ যার কপালে আছে। যদি মহব্বত নিয়ে সারা জীবন সে চলতে পারে, অন্তত পক্ষে তার ঈমান নিয়ে কবরে যাওয়া হবে, কারণ তার জামিনদার ওই ওলি এবং হাকিকতে দয়াল নবী স্বয়ং। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিআনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ যার লাগিয়া কান্দরে মন সে তো সোনার মদিনা। যার লাগিয়া কান্দরে মন সে তো সোনার মদিনা। ধন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। ধন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এখন আরেকটা বিষয় হইল, আল্লাহর ওলিদের মাঝে এমন কিছু পাওয়ার আল্লাহ পাক দান করেন যেটাকে বলে তাওয়াজ্জু। কি বলে? তাওয়াজ্জু। এর বিভিন্ন প্রকার ভেদ আছে। সর্বোচ্চ শ্রেণীর তাওয়াজ্জু হইল তাওয়াজ্জু ইত্তেহাদ। ইত্তেহাদি তাওয়াজ্জু বলে মুহূর্তের মধ্যে একজন পাপিষ্ঠ মানুষের অন্তঃকরণকে আল্লাহর ওলিগণ সেই তাওয়াজ্জু ইত্তেহাদি প্রয়োগ করে তাকে মুহূর্তের মধ্যে দয়াল নবীজির দিদার করাইয়া দিতে পারেন। অহরহ ঘটনা আছে। একটি ঘটনা খাজা বাবার জীবন থেকে বলবো, বেশি সময় আমি নেব না। আমরা জানি ফতে আলী ওয়াইসি হুজুর পাক, তিনি ছিলেন রসুল নোমা পীর। এই উপমহাদেশে একমাত্র যাকে রসুলের নোমা বলা হয় ফতে আলী ওয়াইসি। আপনারা ফুরফুরা দরবার নাম শুনছেন। অনেক বড় বড় আলেম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই যে আপনার ধরেন সাসিনা দরবার শরীফ, সোনাকান্দা, এরা হলো ওই ফুরফুরা শরীফের বেল্ট। মৌলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ফুরফুরাবি, ওনার পীর হইল সৈয়দ ফতে আলী ওয়াইসি। আমাদের দাদা পীর সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী, তিনার পীর ফতে আলী ওয়াইসি। বুঝতে পারছেন তো? ফতে আলী ওয়াইসি তিনি মুহূর্তের মধ্যেই তার যে কোনো মুরিদকে দয়াল নবীর সঙ্গে দিদার করাইয়া দেওয়ার ক্ষমতা রাখতেন। এই জন্য তাকে বলা হয় রসুল নোমা। রসুলকে যিনি দেখাইয়া দিতে পারেন, সেই শক্তি ট্রান্সফার হয়ে হয়ে আমার খাজা বাবা এনায়েত পুরীর মাঝেও ছিল। খাজা এনায়েত পুরী তরিকা প্রচারের জন্য আমাদের এই জামালপুরে সর্বপ্রথম কদম রাখেন, বলি আলহামদুলিল্লাহ। দাদা পীর
সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী তিনি বলছিলেন, বাবা পূর্ব দিকে তরিকা প্রচার করো। তিনি যমুনা পার হয়ে সর্বপ্রথম জামালপুরে কদম রাখেন, খুপিবাড়ি, শীতল কুৎসা, বগাবাই, এই অঞ্চলগুলাতে। বগাবাইদের একজন আশেক জাকের, তার নাম হইল হযরত মাওলানা মঈনুদ্দিন খান জামালি। নাম শুনছেন কিনা? অনেকেই শুনছেন। তিনি সন্ধ্যা প্রকৃতির লোক ছিলেন, মানে একটু হোমরা চোমরা ছিলেন, কিন্তু তিনি জানতেন নবীজিকে যদি কেউ দুনিয়ার জমিনে দেখা যাইতে পারে, স্বপ্নেও যদি নবীজিকে দেখে, নবীজি বলছেন মান রাআনি রাআল হক, যে আমাকে দেখলো সে সত্যই দেখলো। তিনি কিছু দরুদ, কিছু থাকে না যে এতবার দরুদ পড়লে, এই সাধনা করলে নবীজিকে স্বপ্নে দেখা যায়, কিতাবে আছে না? অনেক আমল করছেন, নবীজিকে দেখেন নাই, স্বপ্ন যোগে দেখা হয় নাই, কঠোর আমল করেও পান নাই। হঠাৎ একটা আমলের শেষ পর্যায়ে তিনি তার বংশের একজন বুজুর্গ লোককে স্বপ্নে দেখছেন। তিনি বলছেন যে এইভাবে কোনোদিন নবীর দেখা পাইবা না, নবীকে যদি দেখতে চাও এই মহান অলির কদমে যাও। এই বইলা একজন অলি আল্লাহর ছবি মোবারক তাকে দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। এর কিছুদিন পর আমার খাজা বাবা শাহ এনায়েত পুরী কেবলা যান, ওই বগাবাইতে তাশরীফ রাখছেন। ওয়াইন খান জামালি, তার কানে খবর আসছে পাবনার থেকে এক পীর আইছে, যারে দেখা মানুষ কান্দে। এমন জাদুকর যে পীর সাহেবকে দেখাই মানুষ কান্দে। তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, লাঠি সোটা নিয়ে পীর সাহেবকে যাচাই করবে, শায়েস্তা করবে, এইরকম একটা নিয়ত নিয়ে তিনি জুটে পুটে লোকজন নিয়ে গেছেন যে পীর সাইজ করব। বুঝতে পারছেন? পীর সাহেবের যে বাড়িতে তিনি তশরিফ রাখছেন সেখানে অনেক মানুষের ভিড়, কান্নাকাটি করতেছে মানুষ ফায়েজে। ভিড় খেলে মঈনুদ্দিন খান জামালি যখন সামনে আগায়া গেছেন, যায় তাকায়া দেখে স্বপ্নে দেখা সেই মহাপুরুষটা, তাকে তিনি দেখছিলেন। নবীকে যদি পাইতে চাও এই মহান অলির কদমে যাও, ওই মানুষটাই সোনার পুতুল, নূরের পুতুল, চোখের উপর বৈশা আছে। তখন হাতের লাঠি ফেলে দিয়া খাজা এনায়েত পুরীর কদমে গিয়ে পড়ে গেছেন, বসে গেছেন। হুজুর ক্ষমা চাই। খাজা বাবা সস্নেহে তাকে বললেন, বাবা কি চাও? তিনি বললেন, আমি আল্লাহর রাসূলের জিয়ারত চাই। সুবহানাল্লাহ বলেন। খাজা এনায়েত পুরী বললেন, বাবা আমার কাছে লক্ষ লক্ষ মানুষ আসে, কারোর রোগ ব্যাধি, বালা মুসিবত, চাকরি বাকরি, সন্তান আদি এইরকম দুনিয়াবি চাওয়া পাওয়া নিয়ে আমার কাছে আসে, কিন্তু বাবা যেই অমূল্য নিয়ামত আল্লাহ পাক আমাকে দান করছেন, যা বিলানোর জন্য আমি দেশে দেশে ঘুরি, সেই আল্লাহ রাসূল পাওয়ার মতো, আল্লাহ রাসূলকে চাওয়ার মতো লোক আমার কাছে খুব কম আসে। বাবা আমি খুশি হইলাম, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক দয়া করবেন, রাসূল আল্লাহর দিদার আপনার নসিব হবে। তবে আপনাকে সত্য নবীর সত্য তরিকা গ্রহণ করতে হবে। মঈন খান জামালি বললেন, হুজুর আমি তরিকা গ্রহণ করব। খাজা এনায়েত পুরী তাকে তরিকায় দীক্ষিত করলেন, মাগরিবের নামাজ একসাথে আদায় করলেন। খাজা বাবা বললেন, বাবা মঈনুদ্দিন তুমি আমার কাছে আইসা বসো, তুমি আমি যেভাবে শিক্ষা দেই তুমি মুরাকাবা করো। কি করতে বললেন? আর আমরা যখন মুরাকাবায় বসি আমরা জাকের বাইরে উঠে জায়গা, অধিকাংশ মানুষ চায় থাকে। মুরাকাবা করতে হয় কি? চোখ বন্ধ করিয়া, দেলটারে একেবারে মনটারে দিলের মধ্যে ডুবাইয়া, ঠিক কিনা বলেন? আরে বাবা একটা ডুবুরি যখন ডুব দেয় সেও তো বুক ভইরা নিঃশ্বাস নিয়ে ডুব দেয়, মাল সামান কিছু নিয়ে ডুব দেয় যাতে বেশিক্ষণ ডুবা যায়, নাকি? মুরাকাবা আমরা যেটা করি এটা হইলে মনে করেন যে করতে হয় তাই করি।
মঈনুদ্দিন খান জামালি মোরাকাবায় বসছেন। উনি একজন আলেম মানুষ ছিলেন, কিন্তু মন বসে না। তিনি চিন্তা করতেছেন আমাদের চোখ বন্ধ করে বসাইয়া আবার কি না কি করে। খাজা এনায়েতপুরী তার দিকে পিছন ফিরে চোখের উপরে, তখনকার দিনে তো ব্রিফকেস ছিল না, টাঙ্ক ছিল, ছোট ছোট টাঙ্ক। টাঙ্কের ভিতরে তিনি হয়তো হাতের কিছু কাজ করতেছিলেন, কিংবা হাতিয়া নজরানার যে সেগুলা হিসাব ব্যক্তিগত কাজ করতেছিলেন। মঈনুদ্দিন খান জামালি তিনি পরে বর্ণনা করছেন যে আমি মনে করলাম যে কি করে, তো একটু তাকাইয়া পিছন ফিরে এরকম তাকাইছে যে উনি তো ওই দিকে মুখ করে বসে আছেন, আমাকে তো দেখবে না, কি করে একটু দেখি। যেই তাকাইছে খাজা এনায়েতপুরী অন্যদিকে ঘুরে ট্যাঙ্কের দিকে তার দৃষ্টি, কিন্তু ধমক দিয়ে বলছে, এই মঈনুদ্দিন, এইভাবে মোরাকাবা করলে রাসূলুল্লাহর দিদার হবে না, চক্ষু বন্ধ করো। এই বলে তিনি উঠে আইসা তার ঘাড়ের উপরে হাত দিয়া একটু ঘাটটাকে নিচের দিকে ঠাসা দিচ্ছেন যে এইভাবে দিলের ভিতরে 2 বার মোরাকাবা করতে হবে। মঈনুদ্দিন খান জামালি বলেন, যখন জান্দা পীর খাজা এনায়েতপুরী তার হাত দিয়ে আমার ঘাড় স্পর্শ করছে, আমি যেন আমার মাঝে হারাইয়া গেছি। আমি মঈনুদ্দিন জামালি আর আমার মধ্যে নাই, আমি যেন কোথায় হারাইয়া গেলাম। আমি দেখলাম চতুর্দিকে আওয়াজ আসতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। মঈন খান জামালি বলেন, আমি দেখলাম আমি একটা প্রান্তরের মধ্যে পড়ে আছি, মরুভূমির মতো জায়গা, অনেক লোক বলাবলি করতেছে, এই রাস্তায় দিনের নবী, দয়ার নবী আগমন করতেছে। অনেক লোক তারা স্লোগান দিতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আর বলাবলি করতেছে নবীজি আসতেছে এই রাস্তায় নবী আসতেছেন। তো মঈনুদ্দিন খান জামালি আগ্রহ নিয়ে বসে রইলেন। এমন সময় দেখা গেল যে দয়াল নবীজির পালকি মোবারক তার সামনে দিয়ে যায়, আর পালকিটা তার সামনে থামলো। পালকির পর্দাটা সরাইয়া দিয়া দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মঈন খান জামালিকে দর্শন দান করলেন। মঈনুদ্দিন খান জামালি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত চেষ্টা করেছি আপনার দিদার ভাগ্যে জুটে নাই। আমার কি বুলন্দ নসিব, আপনার একজন মহান নায়েবের হাতের স্পর্শ পাইয়া আমার ভাগ্যে আপনার জিয়ারত নসিব হইল। দয়াল গো, আপনার কদমে আমার আজিজি মিনতি, আমি যেন সারা জীবন আপনার সেই মহান নায়েব খাজা বাবা এনায়েতপুরীর গোলামি করতে পারি। এই বলে নবীজির কদম মোবারকে তিনি চুম্বন জানাইয়া কান্দিয়া কান্দিয়া আকুল হইয়া যখন আবার চক্ষু মেলা তাকাইছে, তাকাইয়া দেখে ওই পালকির মধ্যে স্বয়ং খাজা এনায়েতপুরী বসে আছে। মহান আল্লাহ প্রিয় মুর্শিদ আমার আখেরি ইমাম খাজা এনায়েতপুরী, বাবা এনায়েতপুরী। কত ভ্রান্ত পথি
মুর্শিদ আমার আখেরি ইমাম খাজা এনায়েতপুরি বাবা। মারহাবা, সকলে মারহাবা বলে। তাহলে দয়াল নবীজির দিদার, আল্লাহর ওলিদের তাওয়াজ্জু ইত্তেহাদি বলে একজন মানুষ কত সহজে পাইতে পারে তার একটা উদাহরণ দিলাম মাত্র, ঠিক কিনা বললেন? এইরকম শুধু আমি খাজা বাবা এনায়েতপুরীকে দিয়ে উদাহরণ দিলাম, তার মানে এই না যে অন্যান্য তরিকতের কামেল মোকাম্মেল ওলি আল্লাহরা এই ক্ষমতা রাখে না, এটা কিন্তু বলি নাই। বাবা শাহ নাসিরউদ্দিন বগদাদী রহমাতুল্লাহ আলাইহ, তিনি তো খাজা বাবা এনায়েতপুরীর সাথে অঙ্গাঙ্গী ভাবে তাদের আত্মিক সম্পর্ক। শাহ নাসিরউদ্দিন বগদাদী রহমাতুল্লাহ আলাইহ তিনি বলছেন, আমার মুর্শিদ দয়াল বাবা মধুপুরী পীর খোদার জন্য আসাম জলেশ্বর শাহ নাসিরউদ্দিন বগদাদী হুজুরের কদমে হাজির হইয়া যখন বলছিলেন, বগদাদী হুজুর বলছিলেন, কিস মুরাদ সে আয়া, এ সালে লোক, কিস মুরাদ সে আয়া, তুমি কি জন্য আসছো? দয়াল বাবা মধুপুরী আমার মুর্শিদ তার জবানে বহুবার শুনছি, আপনারা শুনছেন কিনা, যে আমি মুরিদ হওয়ার জন্য আসছি, মুরিদ হলে কি তামান্না নিয়ে আয়া। তখন বগদাদী হুজুর বলছেন, আমার দপ্তরে তোর নাম নাই, हमारा दफ्तर में तुम्हारा नाम नहीं है, तुम्हारा पीर जो मुन्ना नबी की मगरिब तरफ से बहुत जबरदस्त औलिया ज़हूर हो गया, तुम उनके पास जाओ, तुम तार काছে যাও। এই বইলা তিনি ফেরত পাঠিয়ে দিয়েছেন। তরিকা তো দেনই নাই, কদম বুঝেও নেন নাই। তাহলে আল্লাহর ওলিদের মধ্যে আত্মিক সম্পর্ক থাকে, থাকে কি থাকে না? শাহ নাসিরউদ্দিন বগদাদী রহমাতুল্লাহ আলাইহ তিনি বলছেন, আমি জঙ্গল পরিষ্কার করে গেলাম আবাদ করার জন্য, আমার পিছনে পিছনে আসতেছে। দেখা গেল তিনি যেখান দিয়ে জঙ্গল পরিষ্কার করে গেছেন, ওই জায়গাগুলো দিয়ে খাজা এনায়েতপুরী তরিকা প্রচার করে করে আসাম পর্যন্ত গেছে। সত্য দলিল এগুলো। এটা আত্মার তাদের ভেতরে কি সম্পর্ক সেটা তারাই জানেন। পার্থক্য করি আমরা মুজাদ্দাদিয়া তরিকার জাকের, আমরা বলি কাদরিয়া ভালা না, কাদরিয়া তরিকার কোন হইলে বলে মুজাদ্দাদিয়া তো কেবল নতুন বাচ্চা, আমরা হইলাম বড়, ঠিক কিনা? কিন্তু এই ধরনের বিধি, এই ধরনের বিভেদ, এটা আমাদের ভ্রান্তির কারণে। আসলে আল্লাহর ওলিগণ এক মহাসাগরে লীন হয়ে থাকেন, তাদের মধ্যে কোনো ভাগ নাই, এক গুরু জগৎময়, ঠিক কিনা বলেন? সেই মহান ওলিয়া উলিয়া সকলের ভেতরেই দয়াল নবীজির প্রেমের এশকের যে লাইন থাকে, এই সংযোগ যার দিলের সঙ্গে দয়া করে লাগায় দিবেন, তার দিলের ভেতরেই আল্লাহর রাসূলের নূর প্রবেশ করবে এবং আল্লাহ পাকের অশেষ রহমতে তারা সেই নূরে আপন মুর্শিদের উসিলায় দয়াল নবীজির দিদার পাইতে সক্ষম হবে। আমি আর কথা বাড়াবো না, গরমের মধ্যে আপনাদের অনেক কষ্ট হইতেছে। আসলে বলার মতো অনেক কথাই আছে, অনেক কথাই বলা যায়, কিন্তু রাত্র গভীর করার কোনো সুযোগ নাই। কয়টা বাজে? 12টা বাজে। আমরা ক্যাম্প করে দেবো, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।